আমাদের বাড়ির প্রধান সুবিধা হইল 24 ঘন্টা পানি সার্ভিস থাকে, আর সব বাথরুমে আমরা গরম পানি সাপ্লাই দিই। আর কারেন্ট চলে গেলে কোনো সমস্যা নাই, জেনারেটর আছে। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। বাড়ি পছন্দ হয়েছে? জি, খুব সুন্দর বাড়ি, আমার খুব পছন্দ হয়েছে। আমরা 1 তারিখ উঠতে চাই। উঠতে চাইলেই তো আর ওঠা যাবে না, কারণ তোমাদেরকেও তো আমার পছন্দ হতে হবে, তাই না? জি জি জি। কি করো? আমি ব্যাংকে চাকরি করি। বাহ, ব্যাংকে চাকরি করো। ব্যাংকে চাকরি করা তো খুব ভালো, কারণ ওখানে একটা সুবিধা আছে, 1 তারিখের মধ্যেই বেতনটা হয়ে যায়, তাই না? জি জি। কজন থাকবে? আমি, আমার ওয়াইফ আর ছোট ভাই। ও বেশ ভালো, বেশ ভালো, বেশ ভালো। তাহলে তো কোনো অসুবিধা নেই। এই মেয়ে, তুমি কি করো? ঘর সংসার রান্নাবাটি এই আর কি। ভালো ভালো, খুব ভালো। তাহলে তো কোনো অসুবিধা নেই। শোনো, আজকালকার জামানা তো সুবিধের না, সেজন্যে তোমার একটা নাগরিক সনদপত্র এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, একটা থানায় থাকবে, একটা আমার কাছে থাকবে। তুমি যে অফিসে চাকরি করো সে অফিসে বিগত 6 মাসের স্যালারি স্টেটমেন্ট, এবং তুমি যেখানে থাকো সেখানকার কমিশনারের কাছ থেকে চারিত্রিক সনদপত্র। আর তোমার সম্ভ্রান্ত 2জন আত্মীয় যাদের ঢাকা শহরে বাড়ি আছে, তাদের গ্যারেন্টি, এছাড়া আর কিচ্ছু লাগবে না। ও হ্যাঁ হ্যাঁ, ওই সিভিটাও দিও কিন্তু, কেমন? চাকরি নিতে গেলেও তো এত কিছু লাগে না। এই রূপবান কোনোদিন কোনো কাজে ফেল করে না। এই নেন। নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়, সে মন বলা কামর অজানারাও ভানে, চঞ্চল পাখা মেলে ধরো, নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। না, আমরা আপনার ভাড়াটিয়া। আমার নাম হচ্ছে মুম রহমান। আমি রাজি। রাজি। ওয়ালাইকুম আসসালাম। বসো 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 বসো। ধন্যবাদ। আচ্ছা, তোমরা কি ভাড়া দিতে এসেছো? না মানে চাচা যান, মানে আমরা ভাড়াটিয়া হলেও তো এই বাড়িটাতে সবাই মিলে এই একটা ফ্যামিলি, মানে পরিবারের মতো থাকি, তাই না? তো মানে এখানে পরিবেশ বলে একটা ব্যাপার আছে, তাই না? তো মনে করেন এই বাড়িতে কোনো সন্ত্রাসী ঢুকে গেলে পরিবেশটা। সন্ত্রাসী কোথায় কোথায় কোথায়? এখনো আসেনি, তবে আসবে। আপনি যাকে ভাড়া দিতে চাইছেন সে ভয়ানক সন্ত্রাসী। কোথায়? ও তো বললো একটা ব্যাংকে চাকরি করে। চোর কি কখনো নিজেকে চোর বলে? আচ্ছা, ওরা যে সন্ত্রাসী তোমরা জানলে কি করে? ও আপনার কাছে নিজের নাম কি বলেছে? কি নাম যেন বললো? জাফরি। জাফরি। মিথ্যে কথা। তুমি আমাকে মিথ্যুক বলছো? না 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 না, জি 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 জি, আপনাকে মিথ্যুক বলছি না। মিথ্যুক বলছি ওকে, ওই খুনিটাকে। ও মিথ্যে পরিচয় দিয়ে এখানে ঢুকতে চাইছে, পুরো বাড়িটা দখল করতে চাইছে। ওর আসল নাম জাফরুল্লাহ। এই কার্ডটা দাও না। ও হ্যাঁ, কার্ড। হ্যাঁ, কার্ড। আমি তো চোখে ভালো দেখি না, রাতের বেলা এই কার্ড আমি পড়তে পারবো না। আমরা পড়েছি। আপনি কি আমাদের বিশ্বাস করতে পারছেন না? ও তো মিথ্যে পরিচয় দিয়ে বাড়িতে ঢুকতে যাচ্ছে, ভিতরে ভিতরে ষড়যন্ত্র। ও একটা গুন্ডা, বদমাশ, ফাজিল। না না না, ঠিক আছে ঠিক আছে, ও তো কালকে আসছে, ওকে আসতে দাও। কিন্তু তোমাদের কথা যদি সত্যি হয় তাহলে ওকে দেখাচ্ছি মজা। চাচা একটু দেখবেন, এই পরিবার নিয়ে থাকি। গুন্ডা, বদমাশ, ফাজিল, এদের সাথে তো বসবাস করা যায় না। আরে না 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 না, আমি দেখছি। দেখবেন, আবার আগ বাড়িয়ে ঝামেলা যাওয়ার দরকার নেই। সন্ত্রাসী ছিল এই বাড়িতে ঢুকে কখন কি করে বসে, আগ বাড়িয়ে ঝামেলায় গেলে কখন কি না কি হয়ে যায়। হ্যাঁ, বাড়িতে ঢুকে আবার আমাদের সবাইকে মেরে ফেলতে পারে। হ্যাঁ, বলে দিন স্রেফ ভাড়া দেবেন না, তাহলেই তো বলে দিলেই তো হলো। ভাড়া না দিলেই হয়, লেটা চুকে যায়, তাই না? তোমাদেরকে কিছুই ভাবতে হবে না, সব আমি দেখছি। জি, একটু দেখবেন। শুধু দেখবো না, দেখিও দেব। তাহলে
তাহলে আমরা আসি। চলো। চল। আসসালামু আলাইকুম। কাঞ্চন, জি বলেন। এই লাঠি দড়ি সব রেডি কর। জি। কেন কারে মানতে হইব? কালকে সন্ত্রাস নির্মূল অভিযান। আমার সাথে বাটপারি করার মজা হাড়ে হাড়ে টের পাবে বাছা ধরে না। হা হা হা। হুঁশিয়ার! আমার নাম খান জাহান আলী খান, খানের উপর খান। আমার হাত থেকে কারো রক্ষা নাই। সন্ত্রাসী, তুমি যে দলের হও, আমার হাত থেকে নিস্তার নাই। আমার কাছে আইন সমান, তাই আমার হাত থেকে রক্ষা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই! আমি এক পাহারাদার। হাজার ভাই। ছাড়। কি ব্যাপার ইদানিং কি তুমি জুলু পাগলার সাথে খুব বেশি মেলামেশা করছো? কেন কেন কেন? তাহলে এগুলা কি পাগলামি করছো, কি করছো এগুলা? হয় নাই, তবে হবে একটু পরে। ঢেঁচা এই ট্রাম 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 যুদ্ধ হবে। কি সব পাগলামি করছো এগুলা? পাগলামি না, একটু পরে এই বাড়িতে এক ভয়াবহ দুর্দর্শ ডাকাত আসবে। সে ভাড়াটিয়ার ছদ্মবেশে এই বাড়িতে ঢুকতে চায়, কিন্তু আমার চাচা যান, মানে আপনার আব্বা যান, রহস্য উদ্ঘাটন করেছে। এইবার চান্দু তুমি পড়বে ধরা। আমি হলাম এই অভিযানের প্রধান সেনাপতি, তাই প্রস্তুতিটা ভালো মতো নিতেছি। আচ্ছা বুঝতে পারছি, আজকে আমাদের বাসায় একটা কাণ্ড ঘটবে। ঠিক আছে, আমি চলে গেলাম ইউনিভার্সিটিতে, কাণ্ড শেষ হলে তারপরে আসবো, তোমরা করো। খোদা হাফেজ। আরেকটা খুব মজা আছে। আরেকটা হ্যাঁ, এক পিচ্ছি দৌড়ে গেছে তার বাবার কাছে, যে বলছে, বাবা বাবা তুমি কাকে বিয়ে করেছো? তখন বাবা বলছে, কেন রে, তোর মাকে। ও আচ্ছা, তাই তাই তাই। দৌড় দিয়ে গেছে তার মার কাছে, মাকে জিজ্ঞেস করছে যে মা তুমি কাকে বিয়ে করেছো? এই দাঁড়া, তোর বাবাকে বিয়ে করেছি। ও বাবা, কি মজা, তাহলে আমরাই। তুমি পারো। ও মাই গড! এই কোথায় রওনা করেছো? অফিসে যাওয়ার জন্য রেডি হবো। এত বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে আর তুমি অফিসে রওনা করেছো? এত বড় ঘটনা কেন, কি হয়েছে? আজ ওরা আসছে না। কারা আসছে? আরে ওই যে কি জানো, জাফরুল্লাহ না সিরাজুল্লাহ? ও, ওই যে ভাড়া নিতে আসবে। হ্যাঁ। আচ্ছা, এটা একটা বড় ঘটনা হলো, আর এই জন্য আমাকে অফিসে যাওয়া বন্ধ করতে হবে? আমার যা করার তা তো আমি করে দিয়েছি, বাকিটা বাড়িওয়ালার ব্যাপার। কি বলছো তুমি? এটা সামান্য ব্যাপার হলো? মনে করো কোনো একটা ঝামেলা হলো, বাড়িওয়ালা আমাদের কাছে প্রশ্ন করতে আসছে, তুমি যদি না থাকো তাহলে চলবে? দেখো, কাজকর্ম বন্ধ রেখে এই সমস্ত ঝামেলা যাওয়াটা ঠিক হবে না। তোমাকে আমি কাজকর্ম বন্ধ রাখতে বলেছি? তোমাকে বলেছি একটুখানি দেরি করে যেতে। ওটা তোমার নিজের অফিস, ওটা তো 9টা 5টা অফিস না যে তুমি একটু দেরি করে গেলে সমস্যা হবে। কিসে যে সমস্যা হয় আর কিসে যে হয় না, তাকে কাকে বোঝায়? কি না মানে বলছিলাম কি, তোমার সব ঝামেলা শেষ হয়ে যাক, তারপর আমি অফিসে যাবো। কে? এই তো আমার লোক কিশোর। হ্যালো ম্যানেজার সাহেব, শুনুন, আমার অফিসে আসতে একটু দেরি হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি সব সামলে নিন। ওকে ওকে ওকে, বাই।
ছেলেটা না? মতলব কি দেখা যাক, একটু টোকা দিয়ে দেখি। এক্সকিউজ মি। আরে আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। আপনি এখানে কি করছেন? ওয়েট করছি ফ্রেন্ডের জন্য। আপনার বন্ধুর আসার কথা? জি। এখানে? হ্যাঁ এখানেই। তো খামাখা রোদে দাঁড়িয়ে কি করবেন, চলেন আমাদের বাসায় বসেন, আমি আপনাকে নিজ হাতে এক কাপ চা করে খাওয়াবো। না 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 না, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে চা খাই না। কফি? কফিও খাই না। কোল্ড ড্রিঙ্কস? কোল্ড ড্রিঙ্কসও খাই না। অসুবিধা নাই, আপনি যে ভিতরে বসেন, আপনার বন্ধুর সাথে আপনাকে ফোনই করবে। হ্যাঁ ফোন তো না, ফোন করবে না, কারণ ওর কাছে তো ফোন নেই। হ্যাঁ আপনি যান না, কোনো সমস্যা নেই, আমি এখানে দাঁড়িয়ে আছি, কোনো সমস্যা নেই, আপনি যান প্লিজ। ঠিক আছে, কেয়ার করা, বাই। ও ভালো কথা, কালকে আপনার সাথে আমার এখানে দেখা হবে। কেন বলুন তো? না মানে আপনার বন্ধুকে যদি এখানে আসতে বলেন তাহলে সেই সুবাদে আপনাকে একটু দেখতে পাবো এখানে। হ্যাঁ বলবো, নিশ্চয়ই বলবো, কেন না, অবশ্যই বলবো। কাল যদি আমার বাড়ির ত্রিসীমানায় আপনাকে দেখি, আপনার ঠ্যাং আমি ভেঙে দেবো। চি রূপান, এই রূপান। হায় হায়, কিছুই তো লেখা নেই, কোনো সাংকেতিক চিহ্ন নেই তো। ভাইজান, আই এম জুলু, জুলু পাগলা। লুলু পাগলা সাক্ষাৎ শিষ্য, এই মহল্লার একমাত্র পাগল। আপনারে এই মহল্লায় স্বাগতম। আসেন কোলাকুলি করি, আসেন। আরে ভাইজান আসেন, আরে আসেন কোলাকুলি। আরে পাগল সরাইছে। এ বাড়িতে ভূত আছে না? কি আশ্চর্য, কি বাড়িতে এসে বললাম। নড়া যাবে না, ওঠাও যাবে না। বসো 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 বসো, পজিশন নষ্ট হয়ে যাবে।
পজিশন? না ও কিছু না, তোমাকে যা আনতে বলেছিলাম তুমি এনেছো? জি এনেছি, মানে শুধু চারিত্রিক সার্টিফিকেট আনতে পারিনি, কারণ এই কমিশনারের। দেখি দেখি, চারিত্রিক সনদ আনতে গেলে যত রকম সমস্যা, তাই না? জি জি, কি বলছেন? তোমার নাম কি? আমার নাম অনিন্দ জাফরি। অনিন্দ জাফরি? তোমার নামে থানায় কটা মামলা আছে? থানায় আমার নামে মামলা আছে? জি, থানায় আমার নামে কেন মামলা থাকবে? আশ্চর্য! কটা খুন করেছো? কি আশ্চর্য, কি পাগলের মতো যাত্রা কথা বলছেন? আমাকে ছাড়ুন, আমি কিন্তু আপনার থানায় মামলা করবো, কেস করে দেবো, কিন্তু আপনাদের জেলের ভাগ খাবো। ছাড়ুন। এখন শুরু করে না, করবে একটু পানি। ওই মজা, গরম পানি আন, আগে ব্যাটারে গরম পানি দিয়া। এসব কি হচ্ছে? সব মালিক আমি জানতে চাই, কি হচ্ছে সব? তুমি ভেবেছো মিথ্যে পরিচয় দিয়ে আমার বাড়িতে উঠবে? আমার বাড়িতে কোনো মিথ্যাচার চলে না। ভেবেছো আমি কিছুই বুঝি না? না, কি ছাতা কথা বলছেন? আপনি বুঝতে পারছেন না? আমি কিন্তু আপনাকে কিছুই বুঝতে হবে না। আমাদের এই খানজাহান তোমাকে উত্তম মধ্যম দেবে, তারপর পুলিশ আসবে, তারপর পুলিশের সমস্ত ব্যবহার করবে। এই যে পুলিশ এসে গেছে। আসুন। কি হয়েছে চৌধুরী সাহেব? একজন ক্রিমিনালকে আপনাদের কাছে হস্তান্তর করার জন্য ডেকেছি। ক্রিমিনাল? হ্যাঁ, ওকে। এই তো সেই ক্রিমিনাল। অফিসার সাহেব, এরা সব পাগল, বদ্ধ উন্মাদ। কি বলছে না বলছে আমি কিছুই বুঝতে পারছি না। আই সি। তো উনি যে সন্ত্রাসী, তা আপনি জানলেন কিভাবে? ছদ্মনামে এই বাড়ি ভাড়া নিতে এসেছিল। কিসের ছদ্মনাম? তুমি তোমার নাম বলেছো অনিন্দ জাফরি, কিন্তু এই সমস্ত কাগজপত্রে তোমার নাম হচ্ছে জাফরুল্লাহ। তুমি ছদ্মনাম কেন ব্যবহার করেছো? ও আল্লাহ, পৃথিবীতে কত পাগল দেখেছি, এরকম পাগল তো দেখি নাই। এই মুখ সামনে কথা বলেছো না। আচ্ছা অফিসার সাহেব, আমি কি একটু আত্মপক্ষ সমর্থন করতে পারি? আচ্ছা বলুন দেখি। শুনুন, কারো অফিসিয়াল নাম বা সার্টিফিকেট নেই, বা আমরা যাকে বলি আসল নাম, তার যদি জাফরুল্লাহ হয়, আর যদি তার ডাক নাম হয় জাফরি বা অনিন্দ, এবং সে যদি বন্ধুদের কাছে তার নিকনেম হিসেবে অনিন্দ জাফরি বলে পরিচয় দেয়, তাহলে আপনি কি সেটাকে ছদ্মনাম বলবেন? তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার আসল নাম হচ্ছে জাফরুল্লাহ, আর ডাক নাম হচ্ছে জাফরি বা অনিন্দ জাফরি? হ্যাঁ, আর আমি নিশ্চয়ই সব জায়গায় সার্টিফিকেট নেম মানে নিকনেমটা ব্যবহার করতে পারি না? এই যেমন ধরুন নায়ক সোহেল রানা, ওনার নাম হচ্ছে মাসুদ পারভেজ, কিন্তু উনি কি সব জায়গায় মাসুদ পারভেজ নামে নিজেকে পরিচয় দেয়? উনি তো বলেন আমি নায়ক সোহেল রানা, তাই না?